আগুনটাকে দাহ ক্ষমতা বাড়ানোর জন্য 40 দিন পর্যন্ত কাঠ দিয়ে উত্তপ্ত করছে। তার 4,000 ফুট উপর দিয়েও কোনো পাখি গেলে ওই আগুনের কুণ্ডলীর তাপে পাখিটা সেখান থেকে জ্বলে পড়ে যেত। যার কারণে ওনাকে কাছের থেকে আগুনে ফেলা সম্ভব ছিল না, এই জন্য চড়ক বানাইছে। চড়কের উপরে বসাই ওনাকে দূর থেকে নিক্ষেপ করছে। সুবহানাল্লাহ বলেন। কে? আল্লাহ পাকের পদ্ধতি না? ওনার আব্বা সহ চেষ্টা করছে আগুনে ফেলানোর জন্য। নাউজুবিল্লাহ বলেন। সব মানুষের আব্বা মা সন্তান বিপদে পড়লে বাবা মা পেরেশান হয়ে যায়, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ওনাকে আগুনে ফেলার সময় ওনার আব্বাও চেষ্টা করছে। নাউজুবিল্লাহ বলেন। ওনাকে আগুনে পেতেছে। উনি যখন চড়ক গাছের উপরে উঠেছে ঢালাইতে আছে, জিবরাইল আমিন তো সব দেখতে আছে। উনি আল্লাহ রাহম আলাইহি, আল্লাহ এই অল্প বয়সে খোলা মাত্র 17 বছর বয়স, তারা আগুনে ফেলাইবেন, আল্লাহ তারা আগুন থেকে বাঁচান। আপনি তুমি কি কও? তোমার সাহায্য করা দরকার, জিজ্ঞাসা করো, সাহায্য লাগবো নি। তো জিবরাইল আলাইহিস সালাম দিয়ে ইব্রাহিম আগুন তো পড়তেছেন, আর দেরি নেই, আলাকা নুসরাতুন। ঠিক মানে আপনার তাফসীরের কাছে তাফসীর কুরতুবী এই শব্দটা লিখছে, আলাকা নুসরাতুন, আপনাকে সাহায্য লাগবে নি। উনি তার জন্য বলতেন আমিন কে, তুমি সাহায্য করবে না? না, জিবরাইলের সাহায্য আমার লাগবে না। যে আল্লাহর উপরে ভরসা করার কারণে, যে আল্লাহকে বিশ্বাস করার কারণে আমাকে আগুনে ফেলতেছে, ওই আল্লাহ মনে করে সাহায্য করুক, আর মনে না চায় আমার আগুনে জ্বালাইয়া দেখ, আমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ বলেন। কথা কি বুঝতে পারতেছেন আপনারা? এমন এক গুরুত্বপূর্ণ সময় উনি ঈমানের দাবি করলেন, যে এই সময় তার সাহায্যের জন্য আর কোনো বিকল্প ছিল না, একমাত্র সাহায্যকারী কে? আল্লাহ। এবার উনি ওই কথাটা বলা মাত্র আল্লাহ ইব্রাহিম আসার দরকার না, আগুনে তুমি কইয়া দাও আমার পক্ষ থেকে। বলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনে কি কারে কথা শুনেনি, কিন্তু শুনে না। এখন আল্লাহ কইতেছে যে ইব্রাহিম জিবরাইল তুমি কইয়া দাও আগুনে। বলনা আমি আল্লাহ বললাম ইয়া নার, ও আগুন কুনি হয়ে যাও বারদান, ঠান্ডা, কুনি বারদান ওয়া সালামান, ঠান্ডা হয়ে এমন ঠান্ডা হইও না যেমন হিমাঙ্কের নিচে এখন 60-65 হইয়া এমন অবস্থা হয়, পানি বরফ হইয়া গরমে ভাত হয়ে গেছে এমন অবস্থা। এটা পিছু একটা কষ্টের ঠান্ডা না? আমরা একটু ঠান্ডা লাগলে আমরা কষ্ট কিছু গাই, ঠান্ডা হইবে যে সালামান, সালামাত হইলে মুবারক মুকাইয়াফাতুল হাওয়া, নাতে শীত আর নাতে শীত তৃষ্ণ, আর ঠান্ডাও নয় গরমও নয়, মুকাইয়াফাত এয়ার কন্ডিশন যেটাকে বলা হয়। এমনটা এরকম হয়ে গেল। ওই জ্বলন্ত দাহ ক্ষমতা সম্পন্ন আগুন রে যে আল্লাহ ইব্রাহিমের জন্য জান্নাত বানাই দিছে, ওই আল্লাহ 7 আসমান এবার লোহার হোক, সোনার হোক, আগুনের হোক, পানির হোক, সব কিছুকে উচ্ছেদ করে এক সাইডে রেখা আল্লাহকে তাকে উপরে নিতে পারে না? এটা কার কথা? আল্লাহর কথা। অতএব আমরা যারা মুসলমান, আমরা বিশ্বাস করি আল্লাহ পাক তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাস থেকে, এখানে একটা ঘটনা আছে, হুজুরের হিজরত করার 17 মাস আগে, হিজরতের 17 মাস আগে হুজুরের একমাত্র বিবি যখন ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুজুরের এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত উনি আর কাউকে বিবাহ করেন নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই বছর ইন্তেকাল করলেন, ওই বছরের কয়েক মাস আগে ওনার চাচা আবু তালেব, যে নাকি হুজুরকে সবচেয়ে বেশি মহব্বত করত, দুনিয়াতে আসার আগে বাবা মরে গেছেন, আসছেন দাদা আছে, বাবার স্থলে দাদা আছে, দাদা একটু আদর কদর করতেছেন,
8 বছর বয়সে দাদাও ইন্তেকাল করছে। এবার 8 বছর থেকে কাফালাহু আবু তালেব, যেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা, আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের আপন চাচাতো ভাই, ওই দিক থেকে জামাতা। আবার কেউ মনে করে না স্বাস্থ্য ভাইয়ের কাছে মেয়ে বিয়ে দিছে, এটাকে হালাল কাজ করছে নি। এখন তো কথাবার্তা মানুষ যেমনি মন চায় না বলি পেলে, এটা ইসলামের হুকুম জারি হওয়ার আগে ওনাদের বিবাহটা ছিল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা খাজা আবু তালেব, ওনার 10টা ছেলে ছিল। 11তম ছেলে উনি নিজের ছেলে হিসেবে খাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের ছেলের মতো আদর করতেন। এত বেশি আদর করতেন, উনি দস্তরখানে খাওয়ার মধ্যে যখন বসতেন, ছেলেদেরকে বলে চাইতেন 10 জনের পরে হুজুরকে যদি না দেখতেন, ওনার বিবি কি বলতেন, নম্বর ফাদরকে বলতেন, এই যে আপনি আমার ছেলেটা কই? বিবি রাগ হয়ে যেত, আমার উলুটার আমার পেটের থেকে 10টা সন্তান আপনার সামনে আছে, আর আপনার ভাইয়ের ছেলে মোহাম্মদ, মোহাম্মদের কথা আপনি জিজ্ঞেস করেন আপনি আমার ছেলে কইয়া, ছেলের দোষটাকে দেখেন না। না, তুমি চাই বলো আমার এই প্রাণের টুকরা সন্তানটা যদি আমার সাথে খাইতে না বসে, আমি খাওয়া শুরু করতে পারবো? সুবহানাল্লাহ বলেন। এত মহব্বত, এত ভালোবাসা। উনি মারা গেছেন, বুঝা গেল আমল আর ঈমান যদি না থাকে, ভালোবাসা দিয়ে ঈমান দাবি করা যাবে। কথাকে বুঝছেন নি সবাই? মহব্বতের প্রমাণ হলো কর্ম। আপনি যে আমাকে মহব্বত করেন, আমার মহব্বত দ্বারা প্রমাণ হবে আমার কথাগুলিকে যদি আপনি মেনে চলেন, তাহলে আপনি আমার প্রমাণ হবে যে মহব্বত। ঈমান না থাকলে মহব্বতে কোনো কাজে আসবে না। হাজার মুতালেব মারা গেছে, হুজুর পেরেশান হয়ে গেছে। আরে দুনিয়ার মধ্যে বাবা ছিল না, বুঝি নাই কিছু, দাদা এমন ভাবে পাহারা দিছে, দাদার পরে চাচা ছিল, চাচা এত ভাবে পাহারা দিছে যে আমি ইসলাম প্রচার করতেছি, এই সময় মক্কা লোকেটাকে এটা আবদালেব তোমার ছেলেটাকে একটু বলো না, ও আমাদের মসজিদে কিছু না বলো, সে কি চায়, যদি সুন্দরী মেয়ে বিয়ে করতে চায় তা করাই দেব, আর যদি নেতৃত্ব চায় তো নেতৃত্ব দিয়ে দেব, তোর মসজিদে কিছু না কো। আর যদি ধনী হইতে চায়, সম্পদ কত পরিমাণ চায়, সবটা দিয়ে দেবো তারে। চাচা গিয়ে বললো, বাতিজার কথাটা একটু শোনো না। চাচা এগুলো তো সম্ভব, অসম্ভব যেটা আকাশের চাঁদ, আকাশের সূর্য, এই দুটাকে হাতে এনে দেওয়া অসম্ভব। যদি তারা এই দুটাকে আমার হাতে এনে দেয়, তবুও যে সত্য আল্লাহ পাক আল্লাহ যে ওহী আমার কাছে দিছে, তার থেকে 1 ইঞ্চি পরিমাণ, 1 চুল পরিমাণ বিচ্যুত হওয়ার কোনো সুযোগ আমার কাছে নাই। সুবহানাল্লাহ বলেন। আবু তালেব মারা গেছে, হুজুর পেরেশান। বিবি আছেন, যে বিবি ওনার জন্য তার ব্যবসায়িক সম্পদের যা সম্পূর্ণতা, তার স্থাবর এবং অস্থাবর, নগদ এবং জমিনের মধ্যে যত সম্পদ আছে, বিবাহের রাত্রিতে সবটা হুজুরের নামে দিয়ে দিছে। এবং বলে দিয়েছেন, হুজুর স্বামী হিসাবে নেই নাই, আপনার বান্দি হিসাবে যদি আমাকে কবুল করেন তাই চলবে, আপনার আমার সম্পদ যা আছে সবার মালিক আপনি, আপনি যেভাবে যেভাবে ব্যবহার করবেন, খরচ করবেন, কোনো অসুবিধা নেই, আজকে কোনো কষ্টের কাজ করতে পারবেন না। হুজুরের ধ্যানে মগ্ন হয়ে গেছেন। এই খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ঘরের সন্তানগুলিকে সবগুলিকে রেখে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর আগে শুধু 3টা কথা বলছেন। সুবহানাল্লাহ বলেন। আমি 3টা ওসিয়ত করে যাই। আমরা তো জানতাম না পরকাল আছে, এখন আপনি যেভাবে বলছেন ইসবার যে আযাবে কবর, কবরে আযাবের সত্যটা বিশ্বাস করছি। হুজুর আমার একটা বিশ্বাস, আমার লাশটা নিয়ে যদি আপনি দাঁড়ান, আর আপনার হাতে যদি আমাকে মাটিতে রাখেন, আর আপনার জুব্বা যদি আমার গায়ে জড়াইয়া দেন, আমার বিশ্বাস হবে ওই মুনকার নকির আমার কবরে আসলো, আপনার জুব্বা দেখা আপনি যদি আমার কবরের পারে দাঁড়ায় থাকেন, ওই ফেরেশতা আমাকে প্রশ্ন করি পরাস্ত করবে, এমন সুযোগ তার থাকবে না। সুবহানাল্লাহ বলেন। এমন
বিবিও ইন্তেকাল করেছেন। হুজুর পেরেশান হয়ে গেছেন, চিন্তিত অবস্থায় আছেন। ঘুরে বেরিয়ে আসে যে খানায় কাবা এখন বর্তমানে চিনাটা নাই, একটা জায়গা ছিল, চারটা খাম্বা চারদিকে, এটা সোনালি কালার দিয়ে ময়রা চলে, এখানে মেহানির পথ ছিল। এখান থেকে হুজুর কয় কিন্তু নাইমান বাইনাস ইসনাইনি, আমরা তিনজনে একসাথে ঘুমাইছি। আমার ডাইনে একজন, বামে একজন, জাফর তাইয়ার আর একজন, আমি মধ্যখানে শুয়েছি। রাত্রির বেলা 27 তারিখ রজবের, আমি ঘুমো নয়, কিন্তু বাইনাল ইয়াকসাতি ওয়ান নাওমি, আমি ঘুমন্ত নয় সজাগ নয়, এমন অবস্থায় ছিলাম। যা আনি জিবরাইল, জিবরাইল সালাম আসছেন, তার সাথে ইব্রাহিম আর ইসমাইল দুজন ফেরেশতা আছেন। ওনারা একে অপরকে ডেকে বলে অবস্থা বাইনাহুমা, তাদের মধ্যে যে আছে লোকটা, সে লোক তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমাকে জড়াইয়ে ধরছে, আমি ওযু করলাম, পরে বলল ওযু করলে চলবে না, আপনাকে সিনা সাক করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এখন কত রকম ওয়াজ শুনবেন, বলবেন সিনা সাক বলতে কিছু নাই, নাউযুবিল্লাহ বলেন। হুজুরের জীবনে 3 বার সিনা সাক হয়েছে। সুবহানাল্লাহ বলেন। যেটাকে আমরা ওপেন হার্ট সার্জারি বলি। বর্তমান ডাক্তাররা ওপেন হার্ট সার্জারি করার সময় তারা সম্পূর্ণ ফলো করে জিবরাইল আমিন ওই জমজম কূপের পাড়ে হুজুরকে শোয়াইছেন। হুজুর শরীর মোবারক থেকে কাপড় আলাদা করছেন, এই জায়গা থেকে নাভি পর্যন্ত কেটে ফেলছেন। আর হুজুরকে আমি তাকাই আছি, পুরো খুলে ফেলছি, আমার কলিজা গুদ্দা সব বের করছে, জমজমের পানি দ্বারা পরিষ্কার করছে। সুবহানাল্লাহ বলেন। পরিষ্কার করার পর বলল যে আপনার ভিতরে দুনিয়াবি যত প্রকারের ময়লা ছিল সবগুলি বের করা দেওয়া হয়েছে, হিকমত এবং মুজিজা দ্বারা আপনার বক্ষটাকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আপনি যে জায়গার মেহমান হতে চলছেন, ওই জায়গায় যাওয়ার জন্য যে ধরনের বডি ফিটনেসের প্রয়োজন, সুবহানাল্লাহ বলেন। আমি এখন এতগুলি পড়ি, গরমকালে কি এতগুলি পড়বো? ফ্যান ঘুরবে, আবার এসি ঘুরবে, পরিস্থিতির আলোকে যখন যেভাবে প্রয়োজন, আপনি যেই দেশে যাবেন ওখানকার যাওয়ার মতো বডি ফিটনেস যেভাবে হওয়া উচিত, আমি জিবরাইল আল্লাহ পাকের হুকুমে সেভাবে করে দিলাম। হুজুরে বলে দেখবেন এখন ডাক্তারদের গায়ে সাদা পোশাক থাকে আর নার্সদের গায়ে সবুজ কাপড় থাকে। ফেরেশতারা দুইজন যখন আমাকে অপারেশন করা হয়, তাদের গায়ে ছিল সবুজ কাপড়। সুবহানাল্লাহ বলেন। বর্তমান বিজ্ঞান ডাক্তাররা বলছে সবুজ কাপড় পরলে ওই সময় যত প্রকারের প্রয়োজন, যত প্রকারের বিস্তর বস্তু আছে, সবুজ কাপড়ে গেলে সেটা শেষ হয়ে যায়। এই জন্য জিবরাইল আমিন সাথে যারা আসছেন সহযোগী হিসাবে, তারা ছিল সবুজ কাপড়ে পরা, আর জিবরাইল আমিন যিনি কাজ করছেন তার গায়ে ছিল সাদা পোশাক। সুবহানাল্লাহ বলেন। এখন দেখবেন ডাক্তারদের গায়ে সাদা পোশাক। ওই মেরাজ শরীফ থেকে অনেক কিছু আবিষ্কারকরা আবিষ্কার করে ফেলছে। আমরা শুধু ঘটনা শুনি আর পড়ি, আবিষ্কার করার মতো মানসিকতা এবং ওই জন্য সংগ্রাম জড়ানোর মতো আমরা আমাদের অভ্যাস। অথচ এই পৃথিবীর যত আবিষ্কার আছে সবগুলি মুসলমানরা করেছে। সুবহানাল্লাহ বলেন। আমি একটা একটা করে নাম বললে আপনারা বুঝবেন যে হ্যাঁ সবগুলি অবদান মুসলমানদের। আর এগুলিকে ইন্তেশার করার ব্যাপারে, প্রসারের ব্যাপারে কাজ হইল গায়রে মুসলিম। সুবহানাল্লাহ বলেন। আমাকে জমজম কূপ থেকে ওখানে এগুলি পরাই জিবরাইল আমিন আমাকে একটা আলাদা পোশাক পরাই দেন। বললেন যে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আযানি লিবাসান মিনাল জান্নাহ, জান্নাত থেকে এক সুট কাপড় আমার জন্য পাঠাইছে। সুবহানাল্লাহ। এবং ওয়ালি আমার জন্য একটা বাহন পাঠাইছে। আর আনাসিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উতিতু বিল বুরাক। সুবহানাল্লাহ বলেন। আমার জন্য আল্লাহ বাহন হিসেবে দুনিয়াবে কোনো উড়োজাহাজ কিচ্ছু পাঠায় নাই, একটা বাহন পাঠায়, সেটার নাম হলো বোরাক।
সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ার পুরো পৃথিবীর কেউ দেখে নাই যে হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার সাথে ছিলেন জিবরাইল, ইসমাইল, আর প্রত্যেকের অধীনে 70,000 স্পেশাল প্রাণ ফেরেশতা ছিল যারা অভ্যর্থনা জানিয়ে হুজুরকে নিয়ে রওনা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মেরাজের ঘটনাটা এত অত্যাবশ্যক, অত্যাশ্চর্য, যেটা বলতে চাইলে আমি ওইভাবে বলতে পারি না, বিধায় আপনাদের হৃদয়ের মধ্যে কম কাঁপবে। কিন্তু ঘটনাটা এতই উচ্চাঙ্গের, যার ভাষা প্রয়োগ করতে জানলে একটা মানুষের ঈমান তাজা হইতে বাধ্য। সুবহানাল্লাহ বলেন। আমার জন্য একটা বাহন নিয়ে আসছে, এটার নাম হলো বোরাক। বোরাক বার করার তো বিজলি, বার করার তো কি বিজলি, যেটা খারাজি কি আপনারা করেন, আবার বিদ্যুৎ বলেন। আমাদের যে বিদ্যুৎ ব্যবহার করি সেটা, এটা আবার আর নতুন একটা আরবি হয়েছেন আল কাহারবি, যেটু আর আদাবুল জাদিদ, আধুনিক আরবি সাহিত্য আমি পড়েছি ঢাকা ইউনিভার্সিটি। তো ওখানে দেখছি যে আরবি এখন কাহারবিয়া। তো আমার জন্য একটা বাহন আছে, যেটার নাম হলো বোরাক। বোরাক অর্থ হলো কি বিজলি। বিজলির গতি কতটুকু, আলোর গতি যেরকম বীজের গতিও কতটুকু। সুবহানাল্লাহ বলেন। এর কথা বলতেছে হুয়া দাব্বাতুন, হুজুর কইরা চতুষ্পদ একটা জন্তু, আবিয়াদু সাদা। এই জন্তুটা দেখতে একবার দবদবে সাদা, তবে ইবন ফরকাল হেমার, লম্বা, গাধার থেকে একটু বড়, দুনার বগলে খচ্চরের থেকে একটু ছোট। সুবহানাল্লাহ বলেন। রংটা হলো কি সাদা, সামনের চারটে হলো ঘোড়ার মতো, পিছনের সাইড হলো ঘোড়ার মতো, সামনের চারটে হলো একটা মানুষ রমণীর মতো। এটা যে বর্ণনা দিয়েছে, বর্ণনার কারণে আমাদের আগে দেখতেন না ক্যালেন্ডার বানাতে বোরাক দিয়া, ওই বোরাক ছবি উঠানোর মতো সুযোগ কারোই ছিল না, এগুলি বুয়া ছিল, এখন আর নাই। এরকম ছিল, একটা মানুষ একটা নজর দিলে যতদূর দূরে যায়, এটা এক টপকায় উত্তর যায়। সুবহানাল্লাহ বলে। প্রথম টপকায় মদিনা শরীফের যে পাওয়া রাখছে, মদিনা শরীফ তখন ইয়াসরাফ কয় আমির সাল্লিহুনা রাকাতাইন, হুজুর এনাটা থামেন, জিবরাইল আমির কয় থামেন, সাল্লিহুনা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়া না, এই জায়গায় পড়ে নিতে হবে। কেন কেন? ওয়াহাদা ইয়াসরাফ ইয়াকুনু মদিনাতান নবী, ওইটার নাম হলো ইয়াসরাফ, এটা একদিন মদিনা নাম হবে, আর এখানে আপনার রওজা মোবারক হবে। যেই জায়গাটাকে তওয়াফ করে করে গোটা পৃথিবী যত নবীরা ছিল, সকল নবীরা মক্কার ঘরকে যেভাবে তওয়াফ করে পাওয়ার লয়, আপনার এখানে আয়েশা তাআলা নবুয়তের পাওয়ার নিত এই জায়গাটাকে তওয়াফ করে। সুবহানাল্লাহ বলেন। এই জায়গায় 2 রাকাত নামাজ পড়েন, 2 রাকাত নামাজ পড়ার পরে আবার একটা হাদিসে বলে আইতো মুসা ইউসাল্লি ফি কবরিহি কায়িমান। সুবহানাল্লাহ বলেন। আমি দেখলাম একটা জায়গা, এই জায়গাটার মধ্যে আমার কাছে আপনি থামেন, 2 রাকাত নামাজ এখানে বন্ধ কেন? ওয়াহাদা বাইতুল হাম, বাইতুল হাম অর্থাৎ ঈসা আলাইহিস সালাম যে জায়গায় জন্মগ্রহণ করছে ওই জায়গাটা বলা হয় বাইতুল হাম, এখন ইংরেজিতে বলা হয় পেট্রোল হাম। এখানে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করছে, উনি যতদিন 40 বছর দুনিয়াতে ছিলেন, প্রতি বছর তার জন্ম তারিখে এখানে আইসা তার উম্মতদেরকে ওনার জন্ম বৃত্তান্ত বলতেন। সুবহানাল্লাহ বলেন। কথা কি বুঝতেছেন আপনারা? অনেক কথা হয়ে যাচ্ছে, কিন্তু দলিল দেওয়ার মতো কেউ যদি ইনকার বা অস্বীকার করে নিয়ে আসবেন, কিতাব দেখাই দেব। ওখানে 2 রাকাত নামাজ পড়লেন, কয়ের পর আমরা নিজে কোতে দেখলাম যে মুসা আলাইহিস সালাম ইউসাল্লি ফি কবরিহি কায়িমান, উনি মসজিদে ওনার কবরের ভিতরে দাঁড়ায় নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। আম্বিয়া কিরামগণ মরে নাই, হুম ইউরযাকুনা ফি কুবুরিহিম, তাদের কবরের মধ্যে তাদেরকে রিজিক দেওয়া হয়, খাবার দেওয়া হয়। মরে গেছেন, বাঁচি রইছেন,
মুমূর্ষু অবস্থায় বেহুশ অবস্থায় বাঁচা নয়, আল্লাহ পাক তাদেরকে কবরের মধ্যে রিজিকের ব্যবস্থা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়াউমাল জুমাতে কাসীরান ফা ইন্না সালাতাকুম আসমাউ আরিফুকুম, সুবহানাল্লাহ বলেন। হুজুর একদিন বলে জুমার দিন তোমরা বেশি বেশি আমার উপর দুরূদ শরীফ পড়ো। কেন হুজুর? ওই দিন যে দুরূদ শরীফ পড়ে জুমার দিনের দুরূদটা জুমার দিনের বরকতে আল্লাহ যে লোকটায় পড়ে তারে চিনিয়ে দেয়। আল্লাহ তারে চিনিয়ে দেয়, এই তোমার অমুক উম্মত তোমার দুরূদ সালাম পড়ছি, বলতে তার বাবা চিহ্ন দেখা দেয়, তার বাড়ি কথা এটা বলে দেয়। এই জন্য জুমার দিনকে তোমরা গুরুত্ব দিয়ে আমার উপর বেশি দুরূদ শরীফ পড়বা। বাবু ইয়া আনতা তানুর আনতা তামুতু, আপনি তো মরে যাবেন। মরার পরেও আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, সকল আম্বিয়া ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আজসাদাল আম্বিয়াই ফা নাবিয়ুল্লাহ হাইয়ুন ইরজাকু ফি কুবুরিহিম, সুবহানাল্লাহ বলেন। কিতাবুল জুমআ মিশকাত শরীফ, হাদিসটা আছে বুখারী শরীফ এবং মুসলিম শরীফ থেকে। ওখানে লেখা আছে যে আল্লাহর হাবিব বলছেন ইন্নাল্লাহ হারামা আলাল আরদ, আল্লাহ জমিনের উপরে হারাম করছেন আজসাদাল আম্বিয়া, নবীদের দেহ খাওয়ার আগে আম্বিয়ায়ে কেরামুল কবরের মধ্যে রিজিক দেওয়া হয় তাদেরকে, সুবহানাল্লাহ। হুজুর কা আমি বাইতুল মুকাদ্দাস গেছি, আল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, সুবহানাল্লাহ বলেন। এখানে এসে বলতেছে আল্লাহ ওই জায়গাটা এত বরকতময়, বাইতুল মুকাদ্দাসের আশেপাশে কয়েক হাজার নবীর রওজা মোবারক আছে, সুবহানাল্লাহ বলেন। এখন সকল নবীরা ওই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ফিরে নামাজ পড়ছে, সুবহানাল্লাহ বলেন। এবং ওই বাইতুল মুকাদ্দাসকে ঘিরে চতুর্দিক থেকে ময়দানে মাহশর অনুষ্ঠিত হবে, সুবহানাল্লাহ বলেন। হুজুর বলে আমি সেখানে গেছি। সম্মা অতঃপর আমার যে পোড়াকটা আছে আলা ফারাকিতুহু হাত্তা আতাইতু বাইতুল মুকাদ্দাস ফারাবাতুহু, কয়টাকে আমি পার্কিং করছি। আমার যে পোড়াকটা নিয়ে আসছে ওটাকে আমি সেখানে গিয়ে পার্কিং করে রেখেছি। পার্কিং করে রেখেছি মানে পাশে একটা জায়গা ছিল, জায়গা দেখে যে হাতর একটা উপরের দিকে 40 ফিট, উপরের দিকে 40 ফিট, জমিনের সাথে কোনো সম্পর্ক নাই, ঝুলন্ত একটা পাথর, সুবহানাল্লাহ বলেন। উপর দিয়েও কিছুর সাথে টানানো নাই, সাইডেও কোনো টানা নাই, নিচে দিয়েও কোনো খাম্বা নাই, এমন একটা পাথর এই অবস্থা আছে, সুবহানাল্লাহ বলেন। আমি দেখলাম এটা কাঁচার মধ্যে একটা ছিদ্র আছে, আমি বুঝলাম এই জায়গার মধ্যে আমার ঘোড়াটা বাঁধতে হইব। যে ঘোড়াটা আল্লাহ ফাটাইছে এটাকে বেয়াদব নেই, ওজনে সাড়ে চড়ে দিব না, এটা বেয়াদব না। দুনিয়ার একটা বিধান আছে, দুনিয়ার একটা বিধান আছে বেঁধে রাখা। আমি আল্লাহর ভয়ে তাওয়াক্কুল কইরা গোনা ছাগল ছাড়ে দিয়া বলেন আল্লাহর ভয়ে তাওয়াক্কুল, কারো কিছু খাইছ না হবে নাকি কথাটা? আপনি বাঁধতে হবে মজবুত করে, সুম্মা বলতে হবে সুম্মা তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া ইন্নাল্লাহা খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এটা বলতে পারেন পরে হুজুরে বাঁধছেন এটাকে। আমি চাইতেছি দেখি যে ভিতরের মধ্যে 1 লাখ বা 2 লাখ 24,000 পয়গাম্বর সবাই দাঁড়াইছে, সুবহানাল্লাহ। জিবে দাঁড়া আমি আগে থেকে লই যেতেছে সামনের দিকে কেবল আমার সাথে নবীরা সালাম কালাম হইতে আছে, পুলিশও হইতে আছে। আমি সামনে গেছি যে কই ইয়া মুসল্লা দাঁড়ান, আপনি সামনে মুসল্লা আপনি দাঁড়ান, আমি মতি করণ লাগবো। জিবে আমি করছি কেন? আদম আলাইহিস সালাম তো আদম আলাইহিস সালাম আমার খুশি লাগতে চাই, আমার ছেলে আমার ইমামতি করবে, যার উসিলা আমি সৃষ্টি হয়েছি, সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম বলে হ্যাঁ পড়ান, হুজুর সেখানে 2 রাকাত নামাজ পড়ছেন, সকল নবীরা ওনার পিছনে ছিল, সুবহানাল্লাহ বলেন। হুজুরের নামাজ পড়াইতে গেছেন, অতি দ্রুত বসছেন, উড়িয়ে সূরা ইখলাস, প্রথম রাকাতে কাফিরুন সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। এইজন্য তাহাজ্জুদ নামাজ যারা পড়েন চেষ্টা করেন কুলিয়ার ইখলাসটাকে রাখার জন্য, সুবহানাল্লাহ বলেন। এটা হলো রাতের নামাজের জন্য সবচেয়ে উত্তম সূরা হলো এই 2টা সূরা। বেশিবার পড়তে চান পড়তে পারবেন, তবে একবার যদি পড়েন সূরা কাফিরুন সূরা ইখলাস পড়েন, 2 রাকাত নামাজ পড়ছেন, সংক্ষিপ্ত একটা অনুষ্ঠান হয়েছে, সুবহানাল্লাহ বলেন। এখানে দাউদ আলাইহিস সালামের কথার মধ্যে পড়ু, সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাম আরো পড়ু, ওয়াশাকারতুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরান জাযীলা আল্লাযী হাদারানি ফি বাইতিল মুকাদ্দাস ওয়া সাল্লাইতু খালফাকা রাকাতাইন, আলহামদুলিল্লাহ বলেন।
বুঝাইছেন আল্লাহ শুকরিয়া আদায় করছি আপনার কথা বড় শুনছি আপনার উম্মতকে দেখে আমি রুহ জগতে দেখে আপনার উম্মতের চেহারা দিকে তাকাই আমার কাছে এত খুশি লাগছে এত সুন্দর মানুষগুলি আমি বলছি আল্লাহ এই যে আদৌ মোহাম্মদী আল্লাহ এদেরকে আমার উম্মত বানায় দেন খুব সুন্দর মানুষ ভালো মানুষ দেখা যায় সম্ভব নয় তোমার তুমি এই উম্মতের পায়ের সরিতে পারবে না এরা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সেখানেও আপনার কথা শুনে খুব খুশি লাগছিল যাও আজকে আপনার সাথে আমার দেখা সুবহানাল্লাহ বলেন আজকে এই দুর্নীতি থাকুক আর বলার সুযোগ নাই আগামী জুমা আল্লাহ যদি তৌফিক দেন